নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৪ এর লাস্ট মাস ডিসেম্বর মাস তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কেমন যাবে। অর্থাৎ ডিসেম্বর মাসের সার্বিক রাশিফল নিয়ে আমি কিন্তু আলোচনা করব। মূল আলোচনার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, মানুষ তার নিজের ক্ষমতা, শক্তি, অধ্যাবসায়, জীবনে ধৈর্য শক্তি, অধ্যাবসায় এবং পরিশ্রম করার ক্ষমতা, এই তিন যখন সম্মিশ্রণে কোনো কাজ করে অবশ্যই জীবনে সফলতা লাভ করে। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নে ডিসেম্বর মাস কেমন ভাবে আপনাদের প্রভাবিত করছে। প্রথমেই বলবো, দেখুন, শনি যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, তাই শনি দীর্ঘদিন ধরে বক্রী থাকার জন্য প্রেম, রোমান্টিকতা, পড়াশোনা বা সন্তানের দিক থেকে যে ডিস্টারবেন্স অবস্থা তৈরি করছিল সেটা সার্বিকভাবে চলে যাচ্ছে। শনি এখানে পঞ্চম ভাবে থেকে আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু আহ, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেম রোমান্টিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার শুভ বুদ্ধির উদয় করবে এবং আপনার রিলেশন সংক্রান্ত অনেক প্রবলেম কিন্তু কেটে যাবে। পঞ্চম ভাবে শনি কিন্তু আপনার পাবলিক ডিলিংস, রিলেশনশিপ এবং সেই সঙ্গে আপনার জীবনে যে পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটাও কিন্তু স্বাভাবিকভাবে চলে যাবে। পরিবারের মধ্যে যে অস্থিরতা, মানসিক চাপ, মায়ের শরীর টরীর খারাপ হওয়া, এই সেই সার্বিক সমস্যা, এগুলো কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। যেহেতু এখানে শনি কিন্তু পঞ্চম ভাবে মার্গী হয়ে যাচ্ছে 15ই নভেম্বরের পর। তাই টোটাল ডিসেম্বর মাস ধরে কিন্তু শনি কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তান, প্রেম ভালোবাসা, পড়াশোনা, ক্রিয়েটিভিটির দিক থেকে আপনাকে অনেকটাই শুভ ফল প্রদান করবে। শনি আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করে ব্যবসা, রিলেশনশিপ, পাবলিক ডিলিং সব দিক থেকে আপনাকে একটা পজিটিভ ফল দেবে। আপনার অন্যদিক থেকে আয়ের দিক থেকে, জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে, জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে সর্বাত্মক একটা শুভ ফল প্রদান করবে। আবার এই শনি আবার আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে আপনি জীবনে মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন এবং অর্থ জমাতে পারবেন এবং আপনার জীবনে নতুন কোনো কর্মের দিশা তৈরি হতে পারে। আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স চলে যেতে পারে এবং শনি কিন্তু আপনাকে যে কোনো ধরনের আপনার যে প্রফেশনেই থাকুন না কেন সেখানে আপনার নিজস্ব বাস্তববাদিতা বা বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে একটা সফলতার সুযোগ তৈরি করবেন। শনি এখানে পঞ্চমপতি এবং চতুর্থপতি রাজ্যকারী গ্রহ তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা আপনার নিজের বুদ্ধি, রোমান্টিকতা, সন্তান, পড়াশোনা, এতগুলো ব্যাপারকে হোল্ড করে। তার উপর এই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবকে প্রভাবিত করে আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, একাদশ ভাবকে প্রভাবিত করে আপনার জীবনে আয় বা অর্থ লাভ বা আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে এবং আপনার জীবনে অর্থ সেভিংসের দিক থেকেও অনেকটা কিন্তু প্রভাবিত করবে। তাই শনির এই অবস্থান আপনাদের টোটালি ডিসেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যদিও এই শনিকে আমরা পাবেন 2025 মার্চ পর্যন্ত। তাই মার্গী এই গতিটাকে আপনারা প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করেন। 15 নভেম্বর 2024 থেকে 29 মার্চ পর্যন্ত এখানে কিন্তু শনিকে আপনারা পঞ্চম ভাবে পাচ্ছেন। তাই অবশ্যই এই অবস্থানটাকে অত্যন্তভাবে একটা শুভ ফল হিসাবে আপনাদের উপর প্রভাব বিস্তার করবে। অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, ষষ্ঠপতি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার তৃতীয় পতি। তাই এখানে বৃহস্পতিদেব যেহেতু আপনার অষ্টম ভাবে থেকে রয়েছে, তাই এখানে আপনাদের কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম, কিছুটা হঠকারী ব্যাপার, কারণ বৃহস্পতি অষ্টমভাবে থেকে বক্রী রয়েছে, যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ নয়, কিছু কিছু ক্ষেত্রে ঝামেলার মধ্যে জড়িয়ে দেওয়া, গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, বৃহস্পতি কিন্তু এই ব্যাপারটা ক্রিয়েট করেছে। তো আমি এটাও বলবো, বৃহস্পতি বক্রী থাকার জন্য যেহেতু সে একটা নৈসর্গিক শুভ গ্রহ, হয়তো আপনার লগ্নের ক্ষেত্রে শুভ নয়, কিন্তু সেই নৈসর্গিক শুভ গ্রহ হওয়ার জন্য আপনার জীবনে কোনো আইনি ঝামেলা থাকলে, কোনো জটিলতা থাকলে, সেই জায়গা থেকে সেই সংক্রান্ত ব্যাপারে ঝামেলাগুলোকে অনেকটাই জীবন থেকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তার শর্ত, বৃহস্পতি এখানে অষ্টম ভাবে আপনার কিছুটা পেটের সমস্যা, গার্জেনের সঙ্গে মনোমালিন্য, আপনার লং টার্ম বেসিসে চিন্তা ভাবনার অভাব কিন্তু কিছুটা হলেও ক্রিয়েট করছে। কিন্তু বক্রী বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে কেতুর যে নেগেটিভ প্রভাব পড়ছিল, ঘুমের ডিস্টারবেন্স, অত্যন্ত চিন্তা বেড়ে যাওয়া, সেটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে এবং
ষষ্ঠভাবে রাহু থাকার জন্য যে লো লেভেলের শত্রুতা ক্রিয়েট করছিল এবং আপনার জীবনে শত্রুরা যেভাবে মাথাচাড়া দিয়েছিল, সেখানে বৃহস্পতি নিজে বক্রী থেকে ষষ্ঠ ভাবের যেহেতু অধিপতি, সেখানে কিন্তু সেই জায়গাটাকে শত্রুতার জায়গাটাকে অনেকটা নির্মূল করবে। তবু আমি বলবো, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব নিজে কিন্তু ষষ্ঠপতি হয়ে অষ্টমে রয়েছে, তাই আপনার জীবনে কর্মক্ষেত্র সংক্রান্ত কিছুটা বাধা বিপত্তি আপনার লাইফে ডেফিনেটলি ভাবে ক্রিয়েট করেছে। আপনার কর্মের দিক থেকে বা আপনার জীবনে আপনার নিজের জ্ঞান আহরণের দিক থেকে বা সঠিক চিন্তা ভাবনার দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স সবসময় বৃহস্পতিদেব কিন্তু এখানে তৈরি করছে। তবু বৃহস্পতি বক্রী থাকার জন্য কিন্তু কেতু সংক্রান্ত বা রাহু সংক্রান্ত প্রবলেমটাকে অনেকটা কাটাচ্ছে। আইন সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কোনো প্রবলেম থাকলে সেই জায়গাটা কিন্তু শারীরিকভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিদেব কিন্তু এখানে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করে আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার কিন্তু চেষ্টা করছে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে ফাটকা লাভ বা আয়ের দিক থেকে হেল্প করবে, আপনার নিজের বাড়ির গৃহ শান্তির দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করছে। কিন্তু একটা অশুভ গ্রহ বক্রী থাকলে যতটা ডিস্টার্ব হয়, শুভ গ্রহ বক্রী থাকলে অতটা ডিস্টার্ব নয়। কিন্তু তার সত্ত্বেও আপনার লগ্নের এক্সপেক্টে যেহেতু শুভ নয়, হয়তো সেই নৈসর্গিক শুভ গ্রহ, তাই লগ্নের এক্সপেক্টে শুভ না হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার মাথা গরম করা, স্টেট কার্ড কথা বলে দেওয়া, আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা এবং নিজে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু রয়েছে। এই ব্যাপারটা একটু সাবধান কিন্তু হবেন। তো মোটামুটি ভাবে শনি এবং বৃহস্পতির আলোকে বললাম। এবং রাহু কেতুর কথা বলতে গেলে আপনাদের ক্ষেত্রে রাহু কেতু 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে থেকে আপনার শত্রুতার জায়গা, আপনার ব্যয়ের জায়গা কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে। কিন্তু তা সত্ত্বেও বিদেশ যাত্রার দিক থেকে, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে কিন্তু রাহু কেতুর এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যার সত্ত্বেও এখানে বৃহস্পতি বক্রী থাকার, যদিও বৃহস্পতি 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী রয়েছে, তারপর বৃহস্পতিকে আপনারা কিন্তু এই অষ্টম ভাবে পাবেন 14 মে পর্যন্ত। ঠিক আছে? তো মোটামুটি ভাবে অষ্টম ভাবে পাচ্ছেন। তাই রাহু কেতু সংক্রান্ত যতদিন ধরে রাহু কেতু রয়েছে, বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে। তো বিশেষ করে বক্রী যতদিন থাকবে বৃহস্পতি, ততদিন পর্যন্ত রাহু কেতু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে। কিন্তু বক্রী থাকলে আপনার সব ব্যাপারে একটা রেগে যাওয়া, অস্থিরতা ব্যাপারও কিন্তু তৈরি করবে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান অবশ্যই কিন্তু হতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল দশম ভাবে নিচস্থ হয়ে রয়েছে। তাই আপনার কর্মের দিক থেকে অনেক নতুন দিশা দেওয়া তৈরি করার ব্যাপার করলেও, মঙ্গল নিচস্থ থাকার জন্য কর্মের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটা মনোমালিন্যের জায়গা বা আপনার শরীর টরীর খারাপ হওয়া বা দাম্পত্য লাইফের দিক থেকে, রিলেশনের দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটা মতবিরোধ তৈরি হওয়ার ব্যাপার তৈরি করতে পারে বা লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হতে পারে। মঙ্গল যেহেতু ক্ষেত্রে নিচস্থ হয়ে রয়েছে, আপনার শরীর যেন ভালো যাচ্ছে না, কিসের যেন একটা রিল্যাক্টেন্ট ভাব মঙ্গল এখানে নিচস্থ থাকার জন্য। যদিও দশম ভাবে মঙ্গল থাকলে সে কিন্তু কর্মের জায়গায় উন্নতি করার চেষ্টা করে, কিন্তু নিচস্থ মঙ্গল হওয়ার জন্য সেখানে উন্নতির থেকে কিন্তু সেই যতটা চেষ্টা করছে সেই অনুযায়ী কিন্তু ফল দিতে পারছে না। এইভাবে একটু সাবধান হতে হবে। আপনাকে কর্মের জায়গায় আপনার কিছু কিছু ক্ষেত্রে একটা মনোমালিন্য, অস্থিরতা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। বুঝে গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এখানে শুক্র আপনাদের 4th হাউসে এই মুহূর্তে অবস্থান করে টোটালি 2000 এখানে 24 ডিসেম্বর মাসটাই প্রায়, অর্থাৎ 28 ডিসেম্বর কিন্তু শুক্র গোচর করবে। কিন্তু ততদিন পর্যন্ত শুক্রকে কিন্তু আমরা 4th হাউসে পাবেন। তাই পারিবারিক দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। অর্থ লাভ, প্রফেশনের দিক থেকে আপনার টাকা পয়সা এগুলো লাভের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার জীবনে সার্বিকভাবে একটা প্রোগ্রেস করার চেষ্টা করবে। শুক্রদেব যেহেতু এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ঠিক 4th হাউসে অবস্থান করছে, তাই 4th হাউসে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করছে। শুক্র এখানে 4th হাউসে থেকে কিন্তু আপনার যেহেতু এই শুক্রদেব আপনার লগ্নপতি, বা সেই সঙ্গে এই শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি, তাই লগ্নপতি হওয়ার জন্য অষ্টমপতির তো দোষ থাকে না। 4th হাউসে এখানে শুক্র কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক দিক থেকে হেল্প করবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য ঠিক করবে, আপনার নতুন কোনো বাড়ি করার পরিকল্পনা থাকলে সেটা কিন্তু হেল্প করতে পারে। ভূমি, ভবন, বাহন সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো শুভ ফল তৈরি হতে পারে। এবং শুক্র কিন্তু আপনার মনের মধ্যে একটা শান্তি তৈরি করবে, আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করাবে। যদিও কিন্তু টোটাল ডিসেম্বর মাসে মোটামুটি 28 তারিখ পর্যন্ত রয়েছে, তাই শুক্রের পজিশন অত্যন্ত শুভ থাকবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সূর্য এবং
বুধ কিন্তু বুধায়িত যোগ তৈরি করে আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে। তো আপনার ক্ষেত্রে একাদশপতি যেহেতু এক্ষেত্রে দ্বিতীয়ভাবে রয়েছে, আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে টোটাল ডিসেম্বর মাস যথেষ্ট লাভদায়ক হবে। যদিও 15 তারিখ পর্যন্ত সূর্যদেবকে কিন্তু আপনারা পাবেন সেকেন্ড হাউসে। তারপর কিন্তু থার্ড হাউসে চলে যাবে। সেকেন্ড হাউসে ১ম দুটো সপ্তাহ কিন্তু অর্থের দিক থেকে অনেকটা হেল্প পাবেন। তবে বুধ যেহেতু ২৫শে নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত বক্রি হয়ে রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে অত্যন্ত মিসকমিউনিকেশন, একটা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির মতো জায়গা কিন্তু তৈরি করছে। যেহেতু বুধ কিন্তু নিচস্থ থাকার জন্য এবং ভাগ্যের মধ্যে মাঝে, মাঝে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই আপনাকে কোন রকম মিসকমিউনিকেশন এর ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। লোককে কখনো ভুলভাল কোনো কথা বলবেন না। লোককে কখনো ভুলভাবে আঘাত করবেন না। বন্ধুত্বের ব্যাপারে সবসময় সাবধান হবেন। ঠিক আছে? তো যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে, কারণ বুধ কিন্তু নিজে আ বক্রী হয়ে অবস্থান করছে। বুধ তো পালক গ্রহ, তাই না? বুধ যখনই বক্রী থাকে তখন একটা আনস্টেবিলিটি অবস্থা তৈরি করে। যদিও এই মোটামুটিভাবে ১৫ তারিখ পর্যন্ত বুধের এই বক্রী ব্যাপারটা থাকবে। তারপর যখন রবি নিজে সরে যাবে, তখন কিন্তু বুধ আবার নিজে আ মার্গী হয়ে যাবে। এই বুধ বক্রী থাকলে কি হয়? প্রেমের দিক থেকে ছোটখাটো ভুল তৈরি হয়। আপনার মাঝে, মাঝে খুব মিসকমিউনিকেশন তৈরি করে। আপনি খুব কিছু, কিছু ক্ষেত্রে এমন বাচ্চাসুলভ ব্যবহার করেন, যার জন্য কি হয়? আপনার লাইফে অনেক সমস্যা তৈরি করে দেয়। তো এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। তো এই মাসে সবথেকে বড় সমস্যার মধ্যে যেটা রয়েছে, সেটা হচ্ছে বুধ অ্যাকচুয়ালি বক্রী থাকা এবং বুধ বক্রী থাকে এবং মঙ্গল নিচস্থ থাকা। তাই প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চালিসা পাঠ করবেন। প্রতিদিন গণেশের আরাধনা করবেন এবং বৃহস্পতি যেহেতু আপনার লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে অষ্টম ভাবে রয়েছে, তাই আপনাদের যদি পেটের সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাই আগে স সঠিক কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার আপনারা নিরামিষ করে বৃহস্পতি দেবীর যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, দেখবেন আপনার অনেক পাঠ পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন। অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার। থ্যাংক ইউ।